মজার কথাটা হচ্ছে কি, যখন যতটা টানা হচ্ছে আবারও ঠিক ব্রেক করে দাঁড়ানো হচ্ছে। কারণ একটা মজার কথা বলি যে এখন সিগন্যালটা দিচ্ছে আর একটু না, পালসারের ছেলেটার মেয়েটা না ও বারবার ঘুরে ঘুরে দেখছে যে তো অলরেডি অফিসের জন্য অলরেডি লেট আমি। তো আজকে যাচ্ছি তো অফিসে, বাইক নিয়ে কাল লাগবে। আর ভালো লাগছিল না ট্রেনে আসতে, তো বাইক থেকে বেরিয়ে পড়ছি, যে রাস্তায় এতটা পরিমাণে জ্যাম বলার নেই। তার মধ্যে বাইকে পেট্রোলও ভরতে হবে, পেট্রোলও নেই। আর সব জায়গায় সিগন্যাল লাল, সব জায়গায়, সব জায়গায় দেখো আমারও সিগন্যাল লাল। দাঁড়াতে 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 যেতে হচ্ছে। দাঁড়িয়ে 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 যাবে, সময়গুলো নষ্ট হয়ে যাবে। কারণ সিগন্যাল শাসা করে না, যেখানেই যাচ্ছি সেখানেই পুরো লাল সিগন্যাল, আর এরকম পুরো পুরো ভিড় হয়ে যাচ্ছে। কখন অফিস ঢুকবো কোনো ঠিক নেই, যা বুঝতে পারছি 11টা 15 অলরেডি বাজে। তো এ ভাই আমি কি বেরাই ভাই, রাস্তা হলো দেখো মানে এই সব জায়গায় ছুটি ছুটি দিলে হলে কি আর ছুটি। রোলেক্স সার্কাস। বাইকে কিন্তু তেল একেবারেই আমার না খুবই কমের মধ্যে আছে, তাও বাইক আমি চালিয়ে যাচ্ছি। কারণ পেট্রোল পাম্পও চোখে পড়ছে না। তার মধ্যে রয়েছে তারা, আমি জানি না পেট্রোল যদি শেষ হয়ে যায় তো হয়ে গেল গল্প আজকের জন্য। যা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে তাহলে, বাইক ফেলতে ফেলতে অফিস যাবো। ও ভাই 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 এত এখনো কখনো ব্রিজ আসবে, কখন পেট্রোল ভরবো। আমার এখানে অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স জায়গা পেলে উচিত আগে। লাল আর লাল সিগন্যাল, লাল আর লাল। যেভাবে ব্রেক করছি আমি, অসম্ভব পরিমাণে ব্রেকিং হচ্ছে। তো আবারও সিগন্যাল দেখছি যে সবুজ দিয়ে দিয়েছে, তো ওই দিক দিয়ে এবার বেরিয়ে যাবো। কারণ সব জায়গাতে দেখছি না আজকে পুরো পুলিশ হয়ে আছে, যে বেশি বাওয়াল করলেই কেস দিয়ে দেবে। আরে এই ব্যক্তি একটু আগে টানলাম, এই আমার কোথা থেকে আসলো। কোথায় যাব কি জানি, আমি কিছু বুঝতেই পারছি না। দিক থেকে এত রাশ আর রাশ। একটু যে বাইক খুলে চালাতে পারবে কলকাতা রাস্তা না কোনো মানে, এদিকে আমার ডিউকে ফ্যান চালু হয়ে গেছে গরমে, এতটা পরিমাণে হিট ছাড়ছে গাড়ি এখন। এই হচ্ছে কলকাতার রাস্তা। আমি এখন না এবার একটা পেট্রোল পাম্পে গিয়ে একেবারে ঢুকে তোমাদের সাথে কথা বলছি। 202, দুই 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 দুই। তো একেবারে অনেক কষ্টে পেট্রোল পাম্পে এসেছি, বাইকে একদমই তেল প্রায় শেষ। ক্যাশও নেই কাছে, তাই অনলাইন করবো। দাঁড়াও 1 সেকেন্ড। এবার নিউট্রাল না করলে আর ঠেলে দেওয়া যায় না। বুঝতে তো স্ক্যানারটা দেবে না।
তেল হয়ে গেল। এইবার আবার ছুটতে ছুটতে যেতে হবে এবার আমার অফিসে, কারণ এতক্ষণ তেল ছিল না বলে চালাতেও ভয় লাগছিল, কিন্তু এবার আর সেই চাপটা নেই, তেল ভরা হয়ে গেল। অ্যাকচুয়ালি আর 10-15 মিনিটের মধ্যে আমার অফিস ঢুকতে হবে। কিভাবে ঢুকবো সেটা জানি না, এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। জানি না পারবো কি পারবো না ঢুকতে, চেষ্টা করছি অবশ্যই, কিন্তু রাস্তার যা অবস্থা মনে হয় পারবো না। অনেক কষ্ট অফিসের সামনে এসে এখন আবার জ্যামে আটকে গেছি। আবার জাস্ট এইদিকে মানে এদিকে টেম্পারেচার আমার পা পুড়িয়ে দিচ্ছে, এদিকে এত লোক, এত মাইক, আমি কিছু জায়গায় ক্যামেরা অফ করেছিলাম, মানে আমি নিজেরা মানে খুব মানে হাঁপিয়ে গেছি আমি, মানে পাটা শীতকাল আমি জানি ভাল লাগছে, কিন্তু তবুও যদি একই জায়গায় যদি গরম হতে থাকে না, মানে পাটা পুরো মানে ঝলসে যাচ্ছিল আমার এইখানটা, ফুল টু লস। আগে ফেস দিয়ে তারপরে আমি দেখছি, আগে ফেসটা দিয়ে আসি আমি। ঠিক আছে, রীতিমতো আমি এখন দৌড়াচ্ছি। তারপর বাইকে রাখবো, আগে হেলমেট খুলি। ও 11:36 ফাইনালি ফেস দিয়ে দিলাম। হ্যাঁ, চুল একেবারেই একদম ঘেটে গেছে। এবার বাইকটা পার্ক করে দিই। তো বাইক আর স্টার্ট দেবো না, বহুত গরম হয়ে গেছে গাড়ি। তো এইটাকে ঠেলে ঠেলে এবার পার্কিংয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসি। আবারও পরে রাতে যেতে যেতে ভিডিওটা করবো। এখন ঠেলে ঠুলে দিয়ে আসি পার্কিংয়ে, এই একটা মজাদার কাজ। আর আমি স্টার্ট করছি না, এখন পেট্রোলও বাঁচাচ্ছি। লোকে ভাববে তো বাইকটা খারাপ হয়ে গেছে। ফাইনালি আমি পার্কিংয়ে পৌঁছে গেছি। পার্কিংয়ে পৌঁছেই ঢুকিয়ে দিই আগে। ঢোক ভাই ঢোক, ঠেলে ঠুলে অনেক ঢুকিয়ে দিলাম। কোথায় রাখবো তো খুঁজে পাচ্ছি না, এখানে রেখে যাই নাকি, কোথায় রাখবো তাই বুঝতে পারছি না। তো ফাইনালি বাইক পার্ক করে দিলাম, পার্ক করে এবার অফিসের জন্য লিফটে দাঁড়িয়ে পড়লাম। লিফট আসুক আর তারপর অফিস থেকে বেরিয়ে একেবারে কথা বলবো। তো অফিস শেষ করে এবার যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ির সামনেই মানে বাড়ি যাওয়ার পথেই পড়ে গেল শ্রীভূমি। তা যাওয়া যাচ্ছে তো, এদিকে বেরিয়ে যাবো। তো এখন শ্রীভূমি লাইটিংটা এদিকে ছিল, আর এদিক দিয়ে যাচ্ছি, আর এই পাশে পুরো শ্রীভূমির একদম নিউ ইয়ার বলো বা ক্রিসমাসে বলো, সেই লাইটিং একদম এই পাশেই রয়েছে। রাতের শহরে একদম সেজে উঠেছে কলকাতা, ঠিক আছে, ভালো লাগে ভাই। চারিদিকে গেলে পুলিশ, ঠিক আছে, এদিকে একটা মেলাও মেবি বসেছে, বাদিক দিয়ে ডান দিক দিয়ে জ্যাসে ট্যাসে করে আমি এই বেরিয়েছি। চল ফার্স্ট টাইম আজকে এদিক দিয়ে যাচ্ছি, আমি জানি না কোথা থেকে বেরোবো, গুগল ম্যাপ আমায় নিয়ে যাচ্ছে বাড়ি, বাড়ি তো নিয়ে যাচ্ছে বা অন্য কারো বাড়ি না নিয়ে চলে যায়। তখন পরে আমি দেখলাম আমার ক্যামেরাটা স্ট্যান্ডার্ডে করা ছিল, এখন আমি আল্ট্রা ওয়াইডে করলাম। জানি না ফুটেজ কি এসছে, আমি দেখাবো কি, যতগুলো হলো সবই হয়তো ফেলে দিতে হবে। এবার অফিসে একেবারেই কোথায় ভিডিও, এবার যাচ্ছি বাড়ির দিকে। এবার আল্ট্রা ওয়াইডে আছে, তাতে যাচ্ছে হান্টার একটা শিকার করতে।
হান্টার দিকে যাচ্ছে একটা বেশ শিকারির মতো, ঠিক আছে। আরে হাম ভি তো ও হ্যাঁ জো। তো ফাইনালি প্রায় 4 থেকে 5 মিনিট পর জ্যামটা ছাড়লো, আর তারপরে বেরোলাম। তো পাশেই আছে কিন্তু পালসারটা, তো ওটার জন্যই ওটাকে ছাড়ছি না আমি আর, ঠিক আছে। তো ওটা দিয়েও লাভ নেই দেখতে পাচ্ছি। দেখি একটু ডান দিক চাপা যায় কিনা, হ্যাঁ ডান দিক চাপে গেছি। বেলা তো ওই জ্যাম থেকে এসে এবার এই জ্যামে দাঁড়ালাম। এই জ্যামে এবার দেখি কতক্ষণ থাকে। সিগন্যাল এখনো লাল, সামনে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, প্রচুর প্রচুর পরিমাণে। তো একটা মজার কথা বলি, যে এখন সিগন্যালটা দিচ্ছে আর একটু না, পালসারের ছেলেটার মেয়েটা না ও বারবার ঘুরে ঘুরে দেখছে যে এই হচ্ছে মানে একটা মজার ব্যাপার, যে অফিস থেকে বেরোলাম, বেরিয়ে যে যার মতো রেস করছে। তো দেখি সামনে ছেলেটার একটু সাউন্ডটা। তো দাদা অ্যাপাচিতে লাগিয়েছে একটা। তো দাদা এখানে ঢুকে গেল, নাহলে আমি জিজ্ঞেস করতাম যে কেমন কি খরচ পড়লো, কটা এগুলো আমার না মডিফিকেশন আমার দেখতে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, ঠিক আছে। তো এই মডিফিকেশন গুলো অবভিয়াসলি আমি দেখতে খুব ভালোবাসি, তো তার জন্য আর কি একটু জিজ্ঞেস করতাম। তো আহ, ও ডান দিকে চলে গেল। এবার একটা বড় সুন্দর জ্যাম, তার জন্য আমি কিনা এদিক দিয়ে বেরোনোর চেষ্টা করব যদিটা পারি, ঠিক আছে। কারণ অবভিয়াসলি অনেকেই যাচ্ছে দেখছি, ঠিক আছে। তো উঠতে পারবো, এই একটা হচ্ছে না মানে অ্যাডভেঞ্চার লাইফ, এটাই একটা। ও হো 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 হো। এখানে অ্যাকচুয়ালি পুলিশ দাঁড়িয়েই আছে, হ্যাঁ। তাহলে কি পালসারকে টেনে দেবো? তো পালসার অ্যাকচুয়ালি খুব মানে মারাত্মক টানছে, যাই হোক 125 সিসি হওয়া সত্ত্বেও ওকে পরে টানবো এখন, কন্টেন্ট আমার আজকে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি আমার না ওদের দিকে ভয় লাগছে, যে সরু চাকা তো কখন মানে স্লিপ করবে, এটা হচ্ছে সব থেকে বড় চাপ। দাদা হেলমেটটা হেলমেটটা হেলমেটটা। অ্যাকচুয়ালি হেলমেটটা খুলে পড়ে গেছে। স্ট্যান্ডটা করে হেলমেটটা নিয়ে নাও না, স্ট্যান্ডটা করে নিয়ে নাও হেলমেটটা। তো এখানে ঢুকেও তো কোনো লাভ নেই, কি করবো ঢুকে? ওহো এমটি যাচ্ছে। এমটিও কিন্তু অনেকটা কেটিএমই হবে না, পিছন সিটটা আগে একদম কেটিএমই মতো। ও এই ব্যস্ত ভরা মানে না, এই জ্যামের মধ্যে তার আজকে ওদের লরির এই রং যাচ্ছে মানে এই এলইডি টুইলাইটের মতো না। বাহ, কত কিছু মালপত্র যায় তাই না, টায়ার সাইজটা দেখো। এইটাই তো ভাই মজা ভাই, এই যে জীবনে এত কিছু করে, এই যে মনের শখ যে মোটর ব্লগিং করা, তোমাদের সাথে কিছু কন্টেন্ট দেওয়া, এটাই আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। তো এখন একটু আবার যখন রেসটা চালু করবো তখন আবার দেখাবো ফেটেছে, ঠিক আছে। তো এখন একটু রাখি, কারণ রাখি মানে কি, এখন একটু মানে এখন একটু ক্যামেরাটা বন্ধ রাখি, কারণ ক্যামেরার চার্জ একটু কম আছে। তো দেখা যাক, একটু পরে আবার চালু করছি। কি করছে সেটা কি আছে, মানে আমি কি আছি না নেই, মানে ওভাবে হয়তো আমি ওদের খুব ভিডিও করছি, কিন্তু ভাবাটাই সত্যি, কারণ ওরা যা করছে সত্যি করতে হবে। কি মা, এইটুকখানি গেলাম, এটা কি সিগন্যাল দিল ভাই?
বুঝলামই না কি সিগন্যাল দিল। বুঝা তো মুশকিল, এই কোথায় কোথায় কি মারি, কোন সিগন্যাল কখন কোথায় দিচ্ছে না দিচ্ছে। সবাই জীবনে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে সিগন্যালের পর সিগন্যাল খাওয়ার পর। এখন কথাটা হচ্ছে এই দিকে যাবো কোথায়, কখন বাড়ি যাবো। অ্যাকচুয়ালি ছুটি হচ্ছে 8:30টার সময়, এখন আমি যদি দেখি ঘড়ি প্রায় 9:30 বেজে গেছে। কি হলো আমার কন্টেন্টের, কন্টেন্টের কি হলো, কন্টেন্ট কোথায় যেতে চাইছে। ওদিকে কি বিশাল ফাঁকা কিছু, সিগন্যাল তো ওদিকেও কাটবে এদিকেও কাটবে। অ্যাকচুয়ালি এইটার পিছনে না, এ ভাই সাহ উড়িয়ে দিচ্ছিল। অ্যাকচুয়ালি এটার পিছনে না, এটাই একটা মজার ব্যাপার আছে যে খুব সুন্দর দেখি। ও, চিনি না তো। অ্যাকচুয়ালি চিনি না মানে হচ্ছে এইটা নয় যে চিনি না, কারণ আমি চিনি মানে না আমারই পাড়া। মেবি কেউ একটা ফোন করছে, মনে হচ্ছে আমার মাই ফোন করছে আবারও, কারণ আমি তখন থেকে ফোন করিনি, হয়তো লেট হবে। এত লেট অ্যাকচুয়ালি হয় না, ট্রেনে গেলে না খুব তাড়াতাড়ি ফেরা যায়। এই That's it, Chapri Gap. ঠিক আছে, তো এখান থেকে সোজা চলে গেলেই আমার বাড়ি। তো আবার দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওতে। আমি ভিডিওটা এখন মতো করছি না, তাহলে ভিডিও কি বন্ধ করি। ঠিক আছে, ডেলিকেটেও আমার ভালো লাগে, মানে ডেলিকেটে খুব ভালো লাগে ভিডিও দেখতে। বাই কাজ ইউর সেভেন। আজকের ব্লগ কিন্তু এরকমই হলো, সামনে একটা সামনে পেয়ে গেছি সামনে। ইয়ে হে হে হে, লাইটস ম্যান, দিস ইজ দ্য 125 টিভি ট্রাইলার স্টাইল দেখেছো গাইস, এই হচ্ছে একটা মজার ব্যাপার। তো কথাটা হচ্ছে কি, এবার পার হলে গেলে না অ্যাকচুয়ালি বাড়ি।